আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا সবাই জোরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। প্রিয় মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকের আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের জুম্মায় আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করতে চাই তাফসিরের মাধ্যমে। সূরা হজের 34 থেকে 37 নম্বর আয়াতের উপরে। কুরবানি কখন থেকে শুরু হয় বলতে পারবেন? কুরবানির যে প্রথা, কুরবানির যে সুন্নাত প্রথা, এইটা শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ চূড়ান্ত ঘোষণার মাধ্যমে। এটি আল্লাহর সিদ্ধান্ত ছিল। কিন্তু এর আগে কুরবানি ছিল, এর আগেও কুরবানি ছিল। এর আগেও কি ছিল? কুরবানি ছিল। এই কুরবানি পশু জবেহ করা, পশু জবেহ করা, এটি শুরু হয়েছিল হাবিল এবং কাবিলের যে বিবাহ সম্পর্ক, সেই বিবাহের সম্পর্কের সূত্র ধরেই সর্বপ্রথম পশু জবেহ করা, পশু কোরবানি করা প্রথা দুনিয়াতে চালু হয়েছে। হাবিল এবং কাবিল
এই দুইজনের যখন বিয়ের সূচনা হলো, তখন কাবিল মানতে চাইল না। হাবিলের ভাগে স্ত্রী হিসাবে যে বোনটি পড়েছিল সে ছিল অত্যন্ত সুন্দরী। কাবিল বলল যে আমি এইটা মানি না, আমি যে বেশি সুন্দরী আমি তাকেই নিব, আমি এই সিস্টেম মানি না। তখন বলা হলো যে কুরবানি করতে হবে, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তার ভাগেই এই সুন্দরী কন্যাকে তার সাথে বিয়ে দেওয়া হবে। তখন সিস্টেম ছিল পশু জবে করার পরে, কুরবানি করার পরে যার কুরবানি কবুল হতো তার কুরবানির এই পশু একটি আগুনের কুণ্ডলী এসে আসমান থেকে নাজিল হওয়া আগুনের কুণ্ডলী এসে এই পশুকে পুড়িয়ে ছাই করে আসমানে নিয়ে চলে যাবে। হাবিলের কুরবানি কবুল হলো, হাবিলের পশু জবে কবুল হলো। তার ভাগে যখন এই সুন্দরী কন্যার বিয়ের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হলো, তখন কাবিল বিকল্প সিদ্ধান্ত নিল, হাবিলকে হত্যা করে ফেলল। এখন এই যে শুরু, আমরা ধারণা করি বা আমরা যেটা জানি সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি শুরু হয়েছে। কিন্তু কুরবানি যে সুন্নাত পদ্ধতি, যে সুন্নাত রীতি, এর আগে কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ছিল না? ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেও এই কুরবানির প্রথা চালু ছিল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কারণ নিজের সন্তানকে কুরবানি দেওয়ার মাধ্যমে তিনি নিজের জীবনের সর্বোত্তম ত্যাগ কুরবানির নজরানা পেশ করেছিলেন সারা পৃথিবীর ভিতরে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, চূড়ান্ত ঘোষণা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে, তার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির প্রথা চালু করেছিলাম, কুরবানির সিস্টেম প্রেরণ করেছিলাম, চালু করেছিলাম প্রত্যেক উম্মতের জন্য। তাহলে এই উম্মত শুরু হয়েছে কোথা থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সর্বপ্রথম শুরু হয়। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা পৃথিবীতে এসেছিলেন, এই প্রত্যেক ওয়ালিকুল্লি উম্মাতিন মানে প্রত্যেক উম্মত, প্রত্যেক উম্মত বলতে কি বোঝায়? প্রত্যেক উম্মত বলতে বোঝায় প্রত্যেক নবীর যারা উম্মত ছিল, প্রত্যেক নবীর যারা উম্মত ছিল। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে সমস্ত নবীরা আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করেছিলেন, তাদের প্রত্যেকের এক একটি কি ছিল? উম্মত ছিল। এই প্রত্যেক উম্মতের উপরে কি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন? জাআলনা মানসাকা,
আমি এই কুরবানির প্রথা প্রেরণ করেছিলাম, তাদের উপরে সিদ্ধান্ত দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। কেন এই কুরবানি আমি কেন দিলাম? একটি পশু জবেহ করার পরে এর গোশত কি করা হয়? খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। এই কুরবানির প্রথা যদি আল্লাহ রাব্বুল আলামিন চালু না করতেন, এই কুরবানির প্রথা যদি আল্লাহ রাব্বুল আলামিন চালু না করতেন, কুরবানির দিন এভাবে যদি নির্ধারণ না হতো, তাহলে আজকের গোটা বিশ্বব্যাপী এই যে কুরবানির দিন ঈদ উদযাপন করা হয়, কুরবানি দেওয়া হয়, এই যে মুসলমানদের একটা কালচার, একটা সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, এইটা পৃথিবীতে চালু থাকতো না। নিরামিষ, আমরা অনেক সময় নিরামিষ খাই না? হ্যাঁ, কোনো বক্ত তো এমন যায় নিরামিষ খাদ্য খাওয়া হয়, নিরামিষ। মুসলমানদের জীবনের ভিতরে এরকম কোনো কৃষ্টি কালচার চালু থাকতো না, এরকম উৎসব গোটা বিশ্বব্যাপী চালু হতো না আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সিস্টেম না দিতেন। আনন্দ উৎসবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব ঘোষণা করার মাধ্যম দিয়েছেন এই কুরবানির মাধ্যমে। কি বলা হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি আল্লাহর নাম নিয়ে এই ছুরি চালালাম এবং আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, তার নামে আমি এই পশু জবেহ করছি। এই পশু জবেহ করার সিস্টেম যদি না হতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি চালু না করতেন সমস্ত উম্মতের জন্যে, তাহলে এরকম একটি দিনে আনন্দ উৎসবের মাধ্যমে আল্লাহর এই শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণা করার সিস্টেম পৃথিবীতে থাকতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আমি এই পশু কুরবানির মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কারণ এই যে কুরবানি করা হয়, এই পশু জবে করার পরে তাদেরকে নিজে খাইতে বলেছেন। যারা কুরবানি দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা খাও এবং তোমাদের আত্মীয় স্বজনকে খাওয়াও, আর গরিব মিসকিন অসহায় মানুষ যারা আছে তাদেরকে তোমরা এই কুরবানির গোশত খেতে দাও। এই যে একটি সামাজিক বন্ধন, এই কুরবানি যদি না হতো তাহলে এই সামাজিক বন্ধনটিও সৃষ্টি হতো না, হতো না। এই যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এরকম চতুষ্পদ জন্তু, আরো অসংখ্য প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু সেই পশুগুলি জবেহ করার কোনো বিধান দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পশু দিয়েছেন, চতুষ্পদ গৃহপালিত পশু, চতুষ্পদ গৃহপালিত পশু, এই পশুগুলি কুরবানির বিধান দিয়েছেন। কেন? আপনি যদি এই পশু, একটি গরু পালন করছেন, এখন গরু পালন করা, পশু পালন করা অনেক টাকা পয়সার ব্যাপার না? অনেক টাকা পয়সার ব্যাপার। একটি গরু যখন কিনা হয়, একটি ছাগল যখন কিনা হয়, আপনি যদি খাইতে না পারতেন, খাওয়ার সিস্টেম যদি না থাকতো, আপনি টাকা খরচ করে 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনতেন? যদি খাইতে না পারতেন, হ্যাঁ, কেউ কিনতেন না, টাকা খরচ করে কেউ কিনতেন না। আচ্ছা, কেউ কি কুকুর কেনেন? কুকুর শখের বশে, সেটা হচ্ছে আলাদা বিষয়। যেমন আমাদের উন্নত রাষ্ট্রগুলোতে যে সমস্ত কুকুর পাওয়া যায়, আমাদের কুকুরগুলোই চিন্তা করুন। আমাদের
গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে, বাংলাদেশে যে সমস্ত কুকুরের জন্ম হয়, এই যে রাতে, আগে তো আমরা কুকুর পুষতাম, কুকুর যে বাড়িতে পালা হতো সেই বাড়িতে চোর ঢুকতে পারত। এক কুকুরই যথেষ্ট ছিল, কি ছিল না? কুকুরের যে দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেয়নি। মানুষের এত বুদ্ধি দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, কিন্তু এই কুকুরের যে দৃষ্টিশক্তি সেইটা কিন্তু আল্লাহ দেননি। কুকুর আমরা যারা গ্রাম অঞ্চলে, শহরে যারা কুকুর পুষি, বাংলাদেশের কুকুর, এইটা তো কেনে না কেউ টাকা খরচ করে। বিদেশি কিছু কুকুর আছে, এইগুলি কেনে সরকার, কেনে প্রশাসন, কেনে এইগুলি দিয়ে প্রশাসনের কাজ করার জন্যে। কিন্তু বাংলাদেশের যে কুকুরগুলি, এইগুলি আমরা কিন্তু একটাও কিনি না। যদি পোষার ইচ্ছা হয় তাহলে কোনো জায়গা থেকে আমরা ছোট বাচ্চা নিয়ে আসে, তারপরে বাড়িতে পুষি, কিন্তু কিনি না। কেন? এটি খাওয়া যায় না, কোনো কিছুই করা যায় না। বাড়ি পাহারা দেওয়ার জন্যে এটি রাখা যায়, সেটি আমার বাড়ির উপকারের জন্যে, তাও কিনা লাগে না, বিনা পয়সায় যে কোনো জায়গার থেকে নিয়ে আসা যায়। এখন এই যে কুকুরটি আপনি পাললেন, এই যে কুকুরটি আপনি পালছেন, এই কুকুরের গোশত ভক্ষণ করা হারাম, আপনি খাইতে পারবেন না। জবে করে গরিব মানুষের ভিতরে আপনি বিতরণ করতে পারবেন না, কিন্তু আপনি যে তাকে পোষছেন, তাকে লালন পালন করছেন, তার খাবারের ব্যবস্থা করেছেন, কেন? শুধুমাত্র আপনার বাড়িটা পাহারা দেয় তাই, কি তাই না? আপনার বাড়িটা রাতের বেলায় পাহারা দেয়, এবং সে যদি শিকারী হয়, আপনি যদি শিকারী হিসাবে তাকে তৈরি করেন, তাহলে আপনার অনেক উপকারে এই কুকুরটি আসবে। কিন্তু আপনি যে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকায় যে পশু কিনছেন, আপনি আপনার শ্রম ব্যয় করছেন, মেধা ব্যয় করছেন, তার খাবারের পিছনে অর্থ সামগ্রী ব্যয় করছেন, কেন? এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার খাবারের ব্যবস্থা করেছেন। আপনার চতুর্পাশে যারা আছে, আপনার প্রতিবেশী, অসহায় মানুষ যারা আছে, গরিব মিসকিন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই পশুর মাধ্যমে। এই কারণে আমরা টাকা পয়সা খরচ করে অনেক যত্ন করে এই পশু লালন পালন করি। সম্মানিত উপস্থিতি, মিম বাহিমাতিল আনাম, চতুষ্পদ গৃহপালিত পশুর মাধ্যমে আমি এই প্রথা চালু করে দিলাম প্রত্যেক উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিস্টেম চালু করে দিয়েছেন, এই যে প্রথা চালু করে দিয়েছেন, আগে যে মেলা হতো, আমরা ইতিহাসে জানি, ইতিহাসে পড়েছি, তৎকালীন আরব সমাজে উকাজ মেলা হতো। কি মেলা হতো? উকাজ মেলা হতো। মানুষেরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে এই ধর্ম ত্যাগ করে যখন ইসলাম থেকে দূরে সরে যেত, তখন আনন্দ উৎসব, নাচ গান, উলঙ্গ বেহায়াপনা, ড্যান্স, নাচ গানের মাধ্যমে তারা তাদের আনন্দ ফুর্তি উৎসব পালন করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উলঙ্গ বেহায়াপনা কি পছন্দ করেন না হারাম? হারাম। এই হারামের কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে, রাসূলকে যারা অনুকরণ করবে, যারা ইসলামের পথে থাকবে, তারা কি প্রতিদিন গরিব মানুষের মতো নিরামিষ জীবনযাপন করবে? না। যারা গরিব মানুষ, অনেক সময় অনেক ওয়াক্ত নিরামিষ খেতে হয়, আয় রোজগার সেভাবে না থাকার কারণে। মুসলমানদের ভিতরে যদি এরকম একটি সিস্টেম, প্রথা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন,
তাহলে কুরবানি ঈদের দিন সারা পৃথিবীব্যাপী কুরবানির মাধ্যমে যে আনন্দ উৎসব সৃষ্টি হয়, মুসলমানেরা যে আনন্দ উৎসব পালন করে, এইটি মুসলমানেরা পালন করতে পারত না, নিরামিষ জীবনযাপন করা লাগতো। সেই কারণে এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ উৎসবের একটি পন্থা চালু করে দিয়েছেন। সাহাবীরা বলছেন, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কুরবানি করছেন এই কুরবানিটা কি, এর নিয়ম কানুন কি, এর পন্থা কি? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসাবে তোমাদের মাধ্যমে পরিচালিত করে দিয়েছেন। এই কুরবানির সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সুন্নাহ চালু করে দিয়েছেন, কুরবানি চালু করে দিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি যদি আমরা করি তাহলে আমাদের কি উপকার হবে? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, তোমরা যদি এই কুরবানি করো, এই কুরবানির দিন আনন্দ উৎসবের মাধ্যমে তোমরা টাকা পয়সা খরচ করে যদি তোমরা কুরবানি করো, তাহলে কুরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি লিখে দেবেন। সাহাবীরা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন কুরবানির পশুর গায়ে যে পশম থাকবে, যে লোম থাকবে, এই লোমের বিনিময়ে নেকি হবে, আসলে সত্যি নাকি? আল্লাহর হাবিব আবার জবাব দিচ্ছেন, কুরবানির পশুর গায়ে যত লোম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লোমের বিনিময়ে তোমাদের প্রত্যেকের আমলনামায় সওয়াব লিখে দেবেন, নেকি লিখে দেবেন। কি হলো? কুরবানি যদি আপনি করেন, হাদিস শরীফে এসেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আপনি যদি কুরবানি করেন, কুরবানি আপনি যদি মুত্তাকি হন, সঠিক ঈমানদার ব্যক্তি হন, আপনি যদি সঠিক মুসলমান হন, কুরবানি দেওয়ার সাথে সাথে ছুরি চালানোর পরে পশুর যে রক্ত রয়েছে, এই রক্ত মাটিতে পড়ার আগেই আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে কবুল হয়ে যাবে। আরো এসেছেন, এই কুরবানির পশু যখন কবুল করা হবে, প্রত্যেকের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তো দিবেন, এবং এই ব্যক্তির আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই কুরবানির পশুর বিনিময়ে মানুষের আমলনামায়, কুরবানি দাতার আমলনামায় সওয়াব হবে, গুনাহ মোচন করে দেওয়া হবে। আর কি হবে? কুরবানির গোশত যখন আপনি বন্টন করবেন, যাদের মাঝে বিতরণ করবেন, এই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ঈমানদার হয়, যদি মুসলমান হয়, যদি নামাজি হয়, যদি রোজাদার হয়, আপনার এই গোশত, দানের গোশত, কুরবানির গোশত পাওয়ার পরে এই মানুষের ভিতরে যে রক্ত তৈরি হবে, এই মানুষগুলি যারা আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, তাসবিহ তাহলিল করবে, তাদের আমলনামায় যত সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় এই সওয়াব লিখে দেবেন। রোজার ভিতরে একটি হাদিস বলেছিলাম যে আপনি যদি কাউকে ইফতারি করান, যদি কাউকে ইফতারি করান, তাহলে আপনি যে রোজা রাখলেন, আপনার রোজা রাখার সমপরিমাণ সওয়াব, একটি রোজার সওয়াব আপনি যে আরেকজনকে ইফতার করিয়েছেন তার রোজার সওয়াব পূর্ণ আপনি পাবেন, কিন্তু ওই ব্যক্তির রোজার কোনো সওয়াব কম হবে না।
আপনার দানের এই গোশত যারা ভক্ষণ করবে, যারা খাবেন, খেয়ে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, যারা আল্লাহর ইবাদত করবেন, তাদের যে সওয়াব হবে আপনার আমলনামায়ও সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এগুলি কি কাজে লাগবে? এগুলি কি কাজে লাগবে? তাফসীরের ভিতরে এসেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছেন, আপনার এই সওয়াব, আপনার এই কুরবানি, আপনার এই দান সদকা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে হাজির করে দিবেন। কি করবেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার সামনে এগুলি পেশ করবেন, আপনার আমলনামায় আপনি পাবেন এই সওয়াবগুলি। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল, কিন্তু এই কুরবানির যে প্রথা, যে সিস্টেম, এই চূড়ান্ত ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই মুসলিম জাতির জন্য পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত পাওয়া গেছে সুন্নাত পড়েন।